যদি একজন মমতাজ বেগম গায়িকা হইয়া লেখাপড়া ছাড়া যদি সংসদ সদস্য হইতে পারে, আমার মাস্টার্স পাস করা বা ইন্টারমিডিয়েট পাস করা ছাত্র কেন রাজনীতি এমপি হতে পারবেন না? বাট দুইটা জিনিস প্যারালাল চলতে পারে না। ছাত্র জীবন করবেন, রাজনীতি করবেন, যখন এমপি হবেন ক্ষমতা থেকে বেরিয়ে করবেন, যাতে বিতর্কের মধ্যে না থাকেন, জনগণের কাছে যেতে পারবেন, যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন এনে পারবেন। এখন বিভেদ থাকবে, ক্ষমতার দ্বন্দ্ব থাকবেই। ছাত্ররা তো এককভাবে না, তাদের সাথে তো পুরনো অভিজ্ঞ লোক থাকতে হবে, সাথে কিছু উপদেষ্টা থাকতে হবে, মানে উপদেষ্টা মানে কি বয়স্ক লোক, জ্ঞানী লোক থাকতে হবে। এটা নিয়ে আগাইতে হবে। ছাত্ররা ভালো করবে, নিঃসন্দেহে ভালো করবে, এবং ছাত্রদের থেকে ভুল ত্রুটি অন্যান্য বড় বড় রাজনৈতিক দল শিখে নেবে, যাতে এই ভুলটা না করি। আপনার জনগণের স্রোতের সাথে যাইতে হবে, নতুন প্রজন্মের স্রোতের সাথে যাইতে হবে। আপনি বৈরী আবহাওয়া 6-9 করলে তো হবে না। আপনাকে এখন রিক্সাওয়ালা, ভ্যান এলাকাতে মোবাইল থাকে, তারা সব বোঝে চাঁদাবাজি হচ্ছে কি হচ্ছে না, কে চাঁদাবাজি করতেছে না, 9-6 খাটবে না। এখন ভোটের অধিকার জনগণ বুঝে গেছে, সে ভোট দেওয়ার অধিকার রাখে, তার ভোটের গুরুত্ব আছে। সুতরাং ওই পরিবেশ সৃষ্টি করতে হবে। আমার মনে হয় এরকম গণতান্ত্রিক প্রক্রিয়াতে কোন্দল থাকবে, বাট অনৈতিক আচরণ কাম্য না। শিবির ছাত্রদল না, ছাত্রদল শিবির ছাত্রের একটা অংশ, বিভিন্ন নামে, দলের কারণে বিভিন্ন নাম থাকতেই পারে। দলের দ্বন্দ্ব, একটা ধর্মীয় দল, আরটা হলো গিয়া চেতনাবাদী দল। দুইটার এইম কিন্তু খারাপ না, সৎ দৃষ্টিকোণ। এখন কেউ যদি রাজনৈতিক পেশি শক্তিতে চাঁদাবাজি করে, এইটা হবে না, এইটা কাম্য না, এটা কাম্য না। আপনার ধর্মীয় মূল্যবোধ থাকবে, সকল ধর্মের লোকদেরকে রাজনীতি করার অধিকার দেওয়া হয়েছে, করবেন। বা নিজেদের মধ্যে মারামারি করা, আমি স্বাধীন দেশে আমি কেন ক্ষমতার জন্য মারামারি করব? কেন করবেন? যদি অনৈতিক উচ্চাভিলাষী না থাকে, অনৈতিক চিন্তা চেতনা না থাকে, তাহলে মারামারি করবেন কেন? জনগণ আমার চায় না, আমি থাকবো কেন? মারামারি করতে কারণ দেখি না। মারামারি করা মানেই হলো গিয়ে আপনার মধ্যে কোন 2 নম্বরের চিন্তা ভাবনা আছে। কোন শিবির কোন দেশের গুপ্তচর করে আমি জানি না। শিবির খুব দক্ষ, ক্যাডার ভিত্তিক, তারা কিন্তু ক্যাডার ভিত্তিক, ছোটোকালে শিখে আসে। আপনি দেখবেন বিএনপির অনেক লোক জানেই না শহীদ জিয়া কার ছেলে, ওনার বাবার নাম কি, কোথায় ছিলেন বলতে পারবে না, তো খুব কম লোকই বলতে পারবে। শহীদ জিয়া চেতনাটা কি, তাদের ভুল ত্রুটি কি বলেন, নিজের আত্মসমালোচনা নিজে করেন, কতটুকু বলতে পারবে? এদিক দিয়ে জামাতের এই প্রশিক্ষণগুলি আছে। কার গুপ্তচর হবে আমি জানি না। মুসলমানরা আবার গুপ্তচর কি? আমাদের গুপ্তচর আমরাই তো আমাদের কাজ, দেশের জন্য কাজ করবেন। সবাই দেশের জন্য কাজ করুক, ক্ষমতার জন্য না। আমি কিন্তু আবার বলি, ক্ষমতার জন্য না। ক্ষমতার যদি করতে চান তাহলে আপনি বিপদে পড়বেন। দেশের জনগণ আপনি নির্বাচন করবেন, নির্বাচিত জনগণকে শ্রদ্ধা করবেন, জনগণ চুজ করে আপনি হবেন কি হবেন না। জনগণকে ছেড়ে দেন, নতুন দেশ পাবেন ইনশাআল্লাহ।